বড় গ্লাস। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 7টার মতন বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। বাইরে যা রোদ বেরিয়েছে, 7টা বাজছে বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, আজকে জানো তো আমি ভীষণ ভীষণ খুশি। কেন বলো তো? আজকে তোমাদের ছোট্ট আদরে অগ্নি আমার কোলে এসেছিল। দেখতে দেখতে ও 4 বছর পূর্ণ হয়ে গেল। আজকে ওর হ্যাপি বার্থডে। আর ওই দেখো, অগ্নিবের বাবাই স্কুটি করে অফিস চলে যাচ্ছে। তো বাড়িতে সন্ধেবেলা এসে কেক কাটিংটা হবে। চলো তাহলে এবার অগ্নিবকে ঘুম থেকে তুলি। সোনা, সোনা গো, উঠে পড়ো সোনা। উফ, সকালবেলা ঘুমটা যেন। আর এই দেখো, অগ্নিব ঘুম থেকে উঠেও পড়েছে। আর আমি গাড়ির কাছে নিয়ে চলে এসেছি বেলুন দিয়ে একটু ডেকোরেশন করবো বলে। আর এই যে সেলো টিপটা গাড়িতে রয়ে গেছিলো, ওইটাই আমি আনতে এসেছি। তো দেখো, ছেলেকে আশীর্বাদ করার জন্য তো একটু দুব্ব গাছ লাগবে, ধান দুব্ব। তো সেই দুব্ব গাছটা দেখো এখান থেকে আমি তুলে নেবো। তো দেখো, আমাদের দুব্ব ঘাস তোলা হয়ে গেছে। এবার আমরা যাবো বাড়ি। উফ, কষ্ট হচ্ছে, ছাতা আনতে ভুলে গেছি তো। তো দেখো, আসার সময় দেখো একটা পার্ক পড়ে সামনে। পার্ক বলতে একটু বাচ্চাদের টুকিটাকি একটু খেলনার জিনিস আছে। তো সেটা ও চাপবে একটুখানি বললো, তো চাপিয়েছি। ও আর কিছুতে এখন আর আসবে না। পার্ক থেকে চলে এসে বার্থডে বয় এখন মুড়ি খাচ্ছে। নিজে নিজে মুড়ি খেতে পারবে? পারবে না নাকি? নিজে নিজে কেক কাটতে পারবে শুধু? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। টিভি চালিয়ে দিচ্ছ, টিভি দেখে দেখে মুড়ি খাবে। তো জানো তো, ও আগের 3 বছর তো কেক কাটিং করেছিলাম, বার্থডে করেছিলাম। তো সেই 3 বছরে ও মানে ছোটো ছিল, কিছু বুঝতে পারতো না। কিন্তু এবছরে ও একটু একটু বুঝতে পেরেছে বার্থডেতে কেক কাটিং করতে হয়, যে কি আনন্দ হয়, সেই আনন্দটা ফিল করতে পারছে। ও সারাদিন শুধু একটাই কথাই বলছে, মা কখন কেক কাটিং হবে, কখন কেক কাটিং হবে। তো সেটা নিয়ে খুবই আনন্দ করছে। আর এইদিকে দেখো, রান্না টান্না কমপ্লিট করার পর ওকে স্নান করিয়ে ও ঠাকুর প্রণাম করতে বলেছি। তো ও ঠাকুর প্রণাম করছে। এরপর ওকে একটু আশীর্বাদ করে ওকে ভাত ধরে দেবো। এখন জানো তো, মা ক্যামেরাটা করে দিচ্ছে। আর আমি মাকে জিজ্ঞেস করছি কি করতে হবে না করতে হবে, কোন আঙুলে ফোঁটা দিতে হবে। তো সেইগুলোই জিজ্ঞেস করছি। ও মা আমাকে বলে দিচ্ছে, আমি সেইভাবে করছি। আর মা বলছে প্রথমে ঘিয়ের প্রদীপগুলো আগে জ্বেলে দাও, আর তারপর মোমবাতিগুলো জ্বালবে। কিন্তু প্রদীপ বা মোমবাতি ওইগুলো নেভাবে না। যেহেতু ওর 4 বছর পূর্ণ হলো, তো 4টে দেখো মোমবাতি নিয়েছি আর 4টে প্রদীপ নিয়েছি। আর এদিকে বলছি নেভাতে হবে না, আর ওইদিকে ছেলে দেখো ফু দিয়ে দিল। অগ্নিবের জানো তো একটু মন খারাপও করছে। যেহেতু আমরা এখানে নতুন, তো আমরা কাউকে ইনভাইট করতে পারিনি। তো আমি, আমার মা মানে শাশুড়ি মা, আর ছেলে যার জন্মদিন, আর ওর বাবা, তো 4 জন। তার মধ্যে বাবা তো অফিস চলে গেছে, আমরা 3 জন। তো ভাল লাগছে না বেশ। অনেক বার্থডে মানে কি, অনেকগুলো বাচ্চা হবে, বেশ ওর আনন্দ হবে সেটা। তো ওর আরেকবার বার্থডে হবে, তো সেটারও ব্লগ করব, সেটাও ভিডিও দেবো, তোমরা দেখতে পাবে। ও তাই জানো তো, সবাইকে ফোন করে করে শুধু সবাইকে বলছে এখানে এসো না। ওর পিমনিকে, ওর মা বাড়িতে সবাইকে ফোন করে শুধু বলছে এখানে এসো না, এখানে এসো না, আমার হ্যাপি বার্থডে। আর এখন দেখো, আমি ছেলের কপালে চন্দনের ফোঁটা দিচ্ছি। তো দেখো কীরকমভাবে চেয়ে আছে। আর এখন দেখো খাচ্ছি মিষ্টি। তো ঠাকুরের পুজো দিয়েছিলাম, তো সেই মিষ্টিটা, সন্দেশটাও একটু মুখে দিয়ে দিচ্ছি। এবার দেখো সব কিছু কমপ্লিটের পর এবার বাজাচ্ছি শাঁখ। তো শাঁখটা পারছি না বলে অগ্নিবের হাসি দেখো। এবার অগ্নিবের ঠাম্মু অগ্নিবকে আশীর্বাদ করবে দেখো। হ্যাঁ রে, সোনার কি বিয়ে হচ্ছে নাকি রে? আর অগ্নিব দেখো হেসেই আলা। তো দেখো আশীর্বাদই হয়ে গেছে। এবার দেখো দুজন বলছে আমাদের দুজনের দুটো ছবি তুলে দাও। তো দেখো আমি ছবি তুলে দিচ্ছি। আর দেখো মা আশীর্বাদই করে ওকে টাকা দিয়েছে। তো টাকাটা ওকে পকেটে রেখে দিতে হবে। তো মাকে বলছে পকেটে রেখে দাও, পকেটে রেখে দাও, পকেট। তো একা একা পকেটে রাখতে পারছে না। তো মা দেখো পকেটে টাকাটা রেখে দিচ্ছে। আর জানো তো, আজকে অগ্নিবের হ্যাপি বার্থডে মেনুতে কি কি আছে সেটা অগ্নিব নিজে মুখে বলবে। তো দেখো শোনা, তোমার জন্মদিনে কি কি রান্না হয়েছে তুমি বলতে পারবে? বলো। ভাত, হ্যাঁ বলো। কাঁকরোল ভাজা, আলু ভাজা, হ্যাঁ হ্যাঁ বলো। এটা ডাল,
এটা হ্যাঁ, বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ খাও এবার। ওটা কি খাচ্ছ? পটল খাচ্ছ? তুমি পটল খেতে ভালোবাসো? আজকে তো আমার জন্মদিন। আজকে জানো তো, অগ্রিমকে যতবার রাগিয়েছি যে আজকে আমার জন্মদিন, আজকে আমার হ্যাপি বার্থডে হবে, আমি কেক কাটবো, তো তো অগ্রিম প্রচণ্ডভাবে রেগে গেছে। আর এই দেখো এই ভারী গ্লাসটা কিছুতেই তুলতে পারছে না, ও তবুও তুলছে দেখো। আর জানো তো, ও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, পমফ্রেট মাছের মুড়োটাকে নিয়ে বসে বসে খেতে বসেছে। আর দেখো সব খাবারই একটু একটু করে আঙুল দিয়ে খাচ্ছে। আর এখন দেখো চারিরাতে আঙুল টপক করে আঙুল ডুবিয়ে খেয়ে নিল। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা কেক কাটিংটা হবে, তো তার জন্য দেখো টেবিলটা একটু লজেন টজেন দিয়ে সাজানো হয়েছে। আর এই কেকটা চলে এসেছে যে 3টের সময়, ডেলিভারি বয় দিয়ে গেছে। তো ওই কেকটা দেখেও যত কান্না আরম্ভ হয়েছে, যে ওর কেকটা নাকি তখনই কাটতে হবে। তো ওকে বোঝালাম যে সন্ধেবেলা বাবাই থাকবে, সেই সময় কেকটা কাটিংটা হবে, তো তুমি এখন ঘুমিয়ে পড়ো। তো যা হোক করে ঘুমটা পাড়িয়েছি, আর এখন ঘুম থেকে উঠে তো বেজায় খুশি আনন্দ করছে দেখো। আর এখন দেখো ওর দাদু ফোন করেছে, ওর দাদুকে হ্যাপি বার্থডে বলছে, ও সেটাই দাদুর সাথে কথা বলছে। আর দেখো এবার হচ্ছে যা ক্যান্ডেলটা জ্বালিয়েছি, ও ভয়ে ছুট ওখান থেকে। ও বলছে আমার ভয় পাচ্ছে বলে ছুটেছে জানো। হ্যাপি বার্থডে টু অগ্নিম। এবার দেখো অগ্নিম ওর বাবাইকে আর আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো খেয়ে ওকে আর খাওয়াতে হচ্ছে না, ওটা বাক করে নিজেই খেয়ে নেবে দেখবে। খা খা তুই এবার খেয়ে নে। এবার দেখো ঠাম্মুকে খাওয়াচ্ছে। ওই দেখো এবার নাক থেকে চেটে চেটে খাচ্ছে, শোনা জিভটা নিয়ে নাকে ঠেকা দেখি পারিস নাকি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। কি আছে তো দেখাও, কি গিফট আছে। তো জানো তো অগ্নিকে যদি কিছু গিফট করা হয়, তো সেটা গিফট নয়, যতক্ষণে না ওই রঙিন কাগজে মুড়ে গিফট বক্সের মতন যে প্যাক হয় আর কি, সেটা যতক্ষণে না করা হয় তা সেটা হচ্ছে গিফট হচ্ছে না। তো আর তাতে যদি আবার একটু গাড়ি পেয়ে যায় তাতে তো বেজায় খুশি অগ্নি। তো আজকে দেখো ভীষণই হ্যাপি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে।